আমি মানুষের পরিবার করি এবং প্রসূন ব্যানার্জি আমাদের প্রার্থী। প্রসূন ব্যানার্জিকে জেতানোর দায়িত্ব আরো বেশি আমাদের বেড়ে গেল। হাওড়ার মানুষের কাছে এরম জিনিস দরকার যে মানুষটা খাটতে পারে, এই মানুষটাকে আমি খাটতে দেখিনি। তাই হাওড়াবাসীদের কাছে আমার একটাই আবেদন, দিদিমণি যেটা বলছে শুনুক, বাট আমার দিক দিয়ে মনে হয়েছে এই ক্যান্ডিডেটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া অবস্থানের পর হাওড়া থেকে ভোটে দাঁড়ানোর অবস্থান থেকে সরে এলেও হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিজের মনোভাব এতটুকু বদলাতে নারাজ মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। উল্টে দিল্লি থেকে কলকাতায় ফিরে সুর আরো চড়া করলেন তিনি। কুণাল ঘোষের প্রসঙ্গ টেনে ছুঁড়ে দিলেন পাল্টা প্রশ্ন। যথেষ্ট কড়া ভাষা, কড়া মনোভাব প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রী যে আমার পরিবার থেকে যদি পরপর সবাই লোকসভা নির্বাচনে বা কোনো নির্বাচনে টিকিট চান তো তাহলে তো সেটা পরিবারতন্ত্র হয়ে যাবে। তো আমি তো পরিবারতন্ত্র নয়, আমি মানুষের তন্ত্রে আছি। কুণাল ঘোষ এত কথা বলছে, কুণাল ঘোষ কি কাজ করেছে এটা আমরা জানি না। তা আমি একটাই জিনিস বলবো, কুণাল ঘোষ কত চেঞ্জ করেছে আমরা তো চোখের সামনে দেখেছি। কুণাল ঘোষকে তো কেউ কিছু বলছে না, কেন বাবুন ব্যানার্জি বললেই কিছুটা দোষ? ভাইয়ের হঠাৎ বিদ্রোহের নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির হাত দেখলেও বাবুন বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরে তার শটান খারিজ করে দিয়েছেন। টোটালটাই আছে, তারা সবসময় 23 কোটি 25 কোটি 30 কোটি ঘর ভাঙানোর খেলা প্রতি ইলেকশনেই করে। এর আগেও আমি অনেক দেখেছি, অনেকবার বারবার। সে তো স্বীকার করেছে বিজেপির সাথে তার রিলেশন আছে, সে তো স্বীকার করেছে, তো নতুন করে বলার কি আছে? আর বিজেপির সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই। দিল্লিতে গেছি মানেই এটা বিজেপির কোনো ব্যাপার কোনো না। আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে, অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। আমার বলা উচিত নয়, আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে ওর বয়স ছিল 2.5 বছর, আমি 45 টাকা পেতাম, দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি, কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি, হয়তো অনেককে সবাইকে মানুষ করতে পেরেছি। প্রথম দিন থেকে নিজে খেটে ময়দানে লড়ে বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট হয়েছিলাম দাদার সঙ্গে লড়ে, মোহনবাগান ক্লাবেও লড়ে নিজের জায়গা তৈরি করেছি, জীবনটা খেটে উঠেছি। ইভেন আমি মনে করি খেটে যে জায়গা নিজে তৈরি করেছি এখানে কারোর হাত বা কোনো পরিষেবা ছিল না। এমনকি মুখ্যমন্ত্রী নাম না করে তাকে লোভী বললেও তাও মানতে নারাজ বাবুন। বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়, পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে। আমি লোভী না, আমি অভিমানী। এরপর কি আবার কোনো বিস্ফোরণ? উত্তর দেবে সময়। আশাবল হোসেন ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ।